Hosanna, Hosanna, Hosanna in the highest. যেখানে ভালোবাসা সেখানে ভগবান ভালোবাসা যেখানে ভালোবাসা সেখানে ভগবান ভালোবাসা প্রভু যিশুর ভালোবাসায় মিলেছি একতানে তারি সাথে সেবি মোরা সত্য ভগবানে যেখানে ভালোবাসা সেখানে ভগবান ভালোবাসা ভগবান ভালোবাসা ভগবান ভালোবাসা। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, প্রভাতে প্রভুরি বাণীতে জীবন চলি, বাণী শুনে আমরা আশীর্বাদ লাভ করব। আজকে আমরা খ্রিস্ট যিশুর কাছে কি বাণী শুনতে চাইব? ঈশ্বর মানুষকে এত ভালোবেসেছেন, সে তার একমাত্র পুত্রকে জগৎকে প্রেরণ করেছেন, সে কথা আমরা ধ্যান করি। প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের সৃষ্টি করে এদেন বাগানে রাখার সময় থেকে শয়তান এসে একটা মিথ্যা কথা মানুষকে শিখালেন। কি জানো? ঈশ্বর আপনাদের ভালোবাসছে না, তার জন্য বাগানে ভালো সুন্দর গাছের ফল খেতে মানা করলো। কিন্তু সত্যি কথা উল্টা ছিল। ঈশ্বর এত ভালোবেসেছেন মানুষকে, তার জন্য নির্মাণ করেছে, সৃষ্টি করেছে। সব কিছু ঈশ্বর ভালোবাসাই করে। এই ভালোবাসার চিহ্ন আমরা ক্রুশে দেখতে পাচ্ছি। প্রিয়জনেরা, এতই ভালোবেসেছেন তার একমাত্র পুত্রকে জগতে প্রেরণ করেছেন, যেন যারা তার বিশ্বাস করে তার পরিত্রাণ পেতে পারে, কোনো বিনাশ না হয়। তাই ঈশ্বরের এই গভীর ভালোবাসা যে অত গভীর, সেটা আমরা অনুভব করিনি, তার জন্য আমরা অনেক অভিযোগও করি। আমি তোমাদের বাণীটা আমার পরপর বলছি। যখন 3:17 পদ, কেননা ঈশ্বর জগৎকে বিচার করার জন্য তার পুত্রকে জগতে প্রেরণ করেননি, কিন্তু এই জন্য জগৎ যেন তার দ্বারা পরিত্রাণ পেতে পারে। তার প্রতি যে বিশ্বাসী তার বিচার হয় না, কিন্তু যে অবিশ্বাসী তার বিচার হয়েই গেছে। যেহেতু ঈশ্বরের একমাত্র পুত্রের নামে বিশ্বাস করেনি। আর এই তো সেই বিচার, জগতের মধ্যে আলো আসা সত্ত্বেও মানুষ সেই আলোর চেয়ে অন্ধকার ভালোবেসেছে। কেননা তাদের কর্ম অসৎ ছিল।
কেননা তাদের কর্ম অসৎ ছিল। বাস্তবিকই যে অপকর্মের সাধক বাস্তবিকই যে অপকর্মের সাধক সে আলোকে ঘৃণা করে সে আলোকে ঘৃণা করে ও আলোর দিকে সে আসেই না, ও এ আলোর দিকে সে আসেই না, পাছে তার কর্ম ব্যক্ত হয়। পাছে তার কর্ম ব্যক্ত কিন্তু হয়। যে সত্যের সাধক কিন্তু যে সত্যের সাধক সে আলোর দিকে এগিয়ে আসে, সে আলোর দিকে এগিয়ে আসে, তার সমস্ত কর্ম যেন তার সমস্ত কর্ম যেন ঈশ্বরের সাধিত ঈশ্বরে সাধিত তা প্রকাশিত হয়। তা প্রকাশিত হয়। দেখো, কেন ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন, ষোলপদে লেখা আছে, তার এতই ভালোবেসে তার একমাত্র পুত্রকে দান করেছেন, তার প্রতি যে কেউ বিশ্বাস রাখে তার কোনো বিনাশ, তার যেন বিনাশ না হয় কিন্তু অনন্ত জীবন পেতে পারে। এত এই ভালোবাসার প্রমাণ হচ্ছে আমাদের জীবন। কিন্তু আমরা অনেকবার ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারিনি। তার জন্য খ্রিস্ট যিশু উপায় নিয়েছেন কীরকম মানুষকে জানাবো তার ভালোবাসা। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু এসে মানুষের মঙ্গল সাধন করে করে ঘুরে বেড়ায়, সমস্ত মানুষের মঙ্গল সাধন করে করে ঘুরে বেড়ায়। তখন আমরা জানতে পারি এ তো আমাদের ভালোবেসেছে। উদাহরণ আজকে তুলে ধরছি, যাকবের 12 কুলের মধ্যে প্রথম চাঁদ ছিল রুবেন। রুবেন এত ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছে। রুবেন ঈশ্বরের আরাধনা ছেড়ে দিয়েছে, মূর্তি বানিয়ে দিয়েছে। রুবেন জর্দান নদী পার হয়ে কানান দেশে, প্রতিষ্ঠিত দেশে প্রবেশ করেনি, করতে বলা সত্ত্বেও করেনি। এ কী হলো? আলাদা হয়ে গেছে, সমূহ থেকে আলাদা হয়ে গেছে, কমিউনিটি থেকে আলাদা হয়ে গেছে। আস্তে আস্তে রুবেনের বংশ ধ্বংস হয়ে গেছে। যিশুর সময়ে রুবেনের বংশ অল্পই মাত্র ছিল। সেই রুবেনের বংশকে বাঁচানোর জন্য যিশু রুবেনের দেশে যাওয়ার কথা মার্কস মঙ্গল সমাজের 5 অধ্যায় শুনছি। মার্কস মঙ্গল সমাজে 5 অধ্যায় যখন পড়বে 1 থেকে, তখন জেনে রাখো ঈশ্বর রুবেনের জায়গায় চলে যাচ্ছে। সেটা হচ্ছে গেদারা ল্যান্ড। এর মধ্যে তারা সমুদ্রের ওপারে গেরাসিয়ানদের দেশে এসে পৌঁছলেন। তিনি নৌকো থেকে নেমে গেলে তখনই অসুজি আত্মায় পাওয়া একজন লোক সমাধি গুহাগুলোর মধ্য থেকে বেরিয়ে এসে তার দিকে এগিয়ে এলো। সে সমাধি গুহাগুলোর মধ্যে বাস করত এবং কেউ তাকে শেকল দিয়েও আর বাঁধতে পারত না, কেননা লোকে বারবার তাকে বেড়ি ও শেকল দিয়ে বেঁধেছিল, কিন্তু সে শেকল ছিঁড়ে ফেলেছিল, বেড়ে ভেঙে ফেলেছিল, কেউ তাকে আর বশীভূত করতে পারত না। সে দিন রাত সর্বদাই সমাধি গুহাতে ও পর্বতে থেকে চিৎকার করত ও পাথর দিয়ে নিজের দেহ কাটাকাটি করত। ঈশ্বর এই অবস্থা আগে থেকে দেখেছিলেন, তাই রুবেনকে বাঁচানোর জন্য ঈশ্বর সমুদ্র পার হয়ে রুবেনের কাছে গিয়ে সেই দেশ পুরা সুগর চড়ানো দেশ হয়ে গেল। ইহুদির নিষিদ্ধ আছে সুগর চড়ানোর কাজ, কারণ ইহুদিরা শুয়োরকে ঘৃণ্য জন্তু বলে গণ্য করেছিল। প্রিয়জনেরা, মেষগুলো চড়ানো ইসরায়েল মেষ পালকেরা এখন সুগর চড়ানো ব্যক্তি হয়ে গেছে, সেখানে অবদোদে গ্রসিত হয়ে গেছে। দেখো, মনে রাখবেন যিশু স্বর্গ থেকে এসেছে, কিন্তু পৃথিবীতে যিশু মানুষরূপে আছে। কেউ যিশুকে চিনে না দেয়, তাই ঈশ্বর। সবাই দেখছে একটা ছেলে, যুবক, 30 বছর একটা যুবক, এগুলো ভালো কাজ করছে, এটা ছাড়া বেশি বিশ্বাস তারা করতো না। তখন যিশু বলেছেন গেদারা দেশে যাও। শিষ্যরা বলল ওখানে কেউ যেতে পারবে না, উগ্র স্বভাবী মানুষ এখানে বাস করছে, খারাপ জায়গায়। যিশু যাচ্ছে, সেখানে গিয়ে এই রুবেনের বংশকে বাঁচাতে চেষ্টা করে। প্রিয়জনেরা, প্রভুর গভীর ভালোবাসা দেখায়। তার জন্য যিশু স্বর্গে বসতে পারছে না, স্বর্গ থেকে মনুষ্যরূপ ধারণ করে আমাদের মধ্যে নেমে এসেছে, মনুষ্যরূপ ধারণ করে আমাদের মধ্যে বাস করছে। প্রিয়জনেরা,
একদিন আমি একটা জায়গাতে বাণী প্রচার করতে গেছিলাম, তখন সেখানকার একটা ব্যক্তি সে আমাকে দেখলে পালিয়ে যায়, আসতে চায় না। সে বলল, ফাদার এখন কনভেনশনে আসছে। তখন সে কী করলে জানো, ফাদার ওখানকার ব্যক্তিদের বলে আমি একটু চলে যাই। সে পরে চিন্তা করলো চলে গেলে হবে না তো, তাই সে কী করলেন, ও ফাদার জর্জের কাছে গেলে সেটা সবটা বলে দেবে, তার জন্য একটা পাপ স্বীকার করে আসে যেন ফাদার আমার পাপটা খুঁজে না পায়। সেই বিচার করে পাপ স্বীকার করতে গেল, পাপ স্বীকার করে আসে, কিন্তু একটু দূরে দূরে আছে। তাই কেন তো দূরে দূরে থাকছে জানি না। লাস্টে আশীর্বাদ পেতে আসলো, মাথায় হাত রাখতে না রাখতে সে ওচরে কাঁদতে শুরু করলো, কারণ তার মনের দুঃখ পুরা ঈশ্বর বুঝতে পেরেছে, তার দুঃখ পুরা ছেড়ে দিতে ঈশ্বর কৃপা দিয়েছে। সে কেঁদেছে, মনের দুঃখ, অপমানের বোঝা, পুরানো ঘটনাগুলোর তাড়নাতে খুব গ্রসিত হয়েছিল। প্রয়োজন সেই ব্যক্তি মাথায় হাত রেখে আশীর্বাদের মুহূর্তে প্রভুর ভালোবাসা অনুভব করেছে। সে কাঁদতে শুরু করলে, সে অশ্রু জলে প্রার্থনা করছে, কারণ প্রভুর স্নেহ স্পর্শ লাভ করে। খ্রিস্ট যিশু আমাদের প্রথমে ভালোবেসেছে। আমাদের স্নেহ হচ্ছে প্রতি স্নেহ মাত্র আছে। প্রভু আমাদের ভালোবেসেছেন, আমাদের ভালোবাসা হচ্ছে ঈশ্বরের ভালোবাসার প্রত্যুত্তর মাত্র আছে। তার জন্য যখন প্রথম পত্র অধ্যায় 4:10 ঈশ্বর আমাদের প্রথমে ভালোবেসেছে, আমাদের ভালোবাসা হচ্ছে যিশুর ভালোবাসার প্রত্যুত্তর মাত্র আছে। ঈশ্বর যত ভালোবেসেছে ওদের প্রতিদান। যেমন আমাকে বলো, বাচ্চা মাকে ভালোবাসে না মা বাচ্চাকে ভালোবাসে, কোনটা সত্য কথা? এখানে তুমি তো মা হয়েছে, বলো তো বাচ্চা মাকে ভালোবাসে না মা বাচ্চাকে ভালোবাসে? মা বাচ্চাকে ভালোবাসে। বাচ্চার প্রত্যুত্তর হচ্ছে মায়ের ভালোবাসার প্রতিদান, তাই না? মায়ের ভালোবাসার প্রতিদান করছে, বাচ্চা উত্তর দিচ্ছে বাচ্চা মায়ের কাছে, কারণ মায়ের ভালোবাসা থেকে প্রতিদান করছে। এটাতে বাইবেল বলছে। আর এতে ভালোবাসার অর্থ আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম এমন নয়, কিন্তু তিনি আমাদের ভালোবেসেছেন এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে নিজ পুত্রকে প্রেরণ করলেন। প্রিয়জনেরা, ঈশ্বর যখন এইভাবে আমাদের ভালোবেসেছেন তখন আমাদেরও পরস্পরকে ভালোবাসা উচিত। দেখুন, এতই ভালোবাসা অর্থ আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম এমন নয়, কিন্তু তিনি আমাদের ভালোবাসলেন। আমাদের প্রথম ভালোবাসা ঈশ্বর দান করেছে, প্রথম ভালোবাসা ঈশ্বর দান করেছে, আমরা নেই। একই অধ্যায়ে 19 পথে লেখা আছে, 4 অধ্যায়ে 19 পথটা শুনবে। আমরা ভালোবাসি কারণ তিনি প্রথমে আমাদের ভালোবেসেছেন। যদি কেউ বলে আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু তবু নিজের ভাইকে ঘৃণা করে, সে তো মিথ্যাবাদী। ঈশ্বর প্রথমে আমাদের ভালোবেসেছেন, আমাদের ভালোবাসা প্রত্যুত্তর মাত্র আছে। ঈশ্বরের ভালোবাসা অনেক ব্যক্তিরা বুঝতে পারেনি। স্যার ঈশ্বরকে অনেক দোষারোপ করে, ঈশ্বরকে অনেক বলে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে না বলে দোষারোপ করে। বাস্তবিক কালভারিতে ক্রুশে হাত প্রসারিত করে জীবন দেওয়া ছবি দেখলে বোঝা যাচ্ছে ঈশ্বর আমাদের কতই ভালোবেসেছে। এই ভালোবাসার জন্য, কিসের জন্য জানো? আমরা যেন অনন্ত নরকে না যাই। কারণ যিশু জানেন মানুষের অবস্থা কেমন হীন আছে, পাপের ফসল কত কঠিন আছে, সেটা জেনে আমাদের বাঁচানোর জন্য বেনসের আমি পড়ে শোনাচ্ছি, মানুষের ভালোবাসা প্রতিবেশী পক্ষে ঈশ্বরের ভালোবাসা সব প্রাণী দিকে প্রসারিত হচ্ছে। দেখবে মানুষের, দেখো এই জন্য প্রভু মানুষের প্রতি ধৈর্যশীল, তাদের উপর তার দয়া বর্ষণ করেন, কারণ তিনি দেখেন ও জানেন তাদের পরিণাম কেমন হীন। এই জন্য নিজের করুণা তত মহান করেন।
মানুষের দয়া প্রতিবেশী পর্যন্ত বিস্তৃত, কিন্তু প্রভুর দয়া নিখিল প্রাণীর প্রতি প্রসারিত। তিনি ভর্ৎসনা করেন, শাসন করেন, সংশোধন করেন, উদ্বোধন করেন। দেখো, মেষপালকের মতো ফিরিয়ে আনেন তার আপন পাল। যারা তার সংশোধনের বাণী গ্রহণ করে ও তার সুবিচার অন্বেষণে তৎপর, তিনি তাদের প্রতি দয়াবান। ঈশ্বর এটাতে চেয়েছে আমরা যেন প্রভুর এই অনুগ্রহ লাভ করে। কিন্তু অনেক ব্যক্তিরা প্রভুর এই অনুগ্রহ ভালোবাসা পায় না। ঈশ্বরের ভালোবাসা বেনসিরা 18 12-13 আমি তোমাদের শোনালাম, 11-12-13। সিরাক চ্যাপ্টার 18, 11, 12 and 13 and 14। ঈশ্বরের এত কৃপা, তা দেখো, ক্রুশে তার জীবন বিসর্জন দিতেও রাজি হলো, স্বর্গসুখ ছেড়ে দিল। কারণ মানুষের পাপের বেতন মৃত্যু, তা আপন করতে মনুষ্য দেহ ধারণ করে। সেই অপরিমেয় ভালোবাসা, তা ক্রুশের দিকে তাকালে বুঝতে পারবে। যখন একজন যিশুর ভালোবাসা অনুভব করে, সে ব্যক্তি জীবনের কখনো কারোর দিকে কোনো অভাবে কোনো অভিযোগ করতে যাবেই না, কারণ সে তো পরিপূর্ণ ভালোবাসা পেয়েছে। ঈশ্বরের সম্মুখে চিরন্তন সুখ আছে। প্রিয়জনরা, তার জন্য আজকে আমরা প্রার্থনার সঙ্গে ঈশ্বরের এই বাক্য, ঈশ্বর ভালোবেসেছে এই গেদারা দেশে রুবেনকে বাঁচানোর জন্য, অথবা কানানীয় নারীকে সুস্থ করার জন্য, অথবা 18 বছর ধরে ক্ষুদ্র হয়ে ব্যক্তিকে সুস্থ করার জন্য। যিশুর কি লাভ আছে বলো? 18 বছর কুজো হয়ে গেছে একটা নারী, আর সোজা করতে কোনো রকম পারছে না, শয়তান থেকে বেরিয়ে একদম বাঁকা করে দিয়েছে। ওদের কারো কোনো চিন্তা নেই, তো কারো কোনো ওদের ক্ষমতাও নেই, চিন্তাও নেই। সেই মেয়েটা গির্জায় আসছে, এরকম কুজো হয়ে আসছে, সোজা করতে পারছে না, নিচে মাত্র দেখতে পাচ্ছে। যিশু কি গেলে, যিশু তাকে দেখে বলেছেন, মা, তোমার দুর্বলতা থেকে তুমি মুক্তা। সঙ্গে সঙ্গে সেই সীতা হলো, সোজা হয়ে দাঁড়ালো, সুস্থ হয়ে গেল। কারণ হচ্ছে কারও কোনো চিন্তা নেই, কিন্তু প্রভুরই মনে এর জন্য অনেক চিন্তা হয়ে গেছে। বেতসাইদা পুকুরে থাকা রোগের কথা ভেবে দেখো, 38 বছর সেখানে শুয়ে আছে। 38 বছর বয়স না, শুয়ে 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 তার ঘর সেখানে। মানুষের আয়ু মানে হচ্ছে মোটামুটি 40 বছর আয়ু আছে। দ্য বেস্ট টাইম অফ ম্যান ইজ 40 years। 40 years, 40 বছর মানে হচ্ছে এমনই একটা, ধরুন এ ব্যক্তি যুবক হয়, মানে হচ্ছে 20 বছর ধরো, 20 বছর থেকে 40 বছর তার একদম তেজস্ব ভালো কাল। তারপরে আস্তে আস্তে বার্ধক্যে প্রবেশ করে, শুনছে কিনা? তাই এই বছর মানুষ অনেক কাজ করতে পারে, অনেক ঘর ঘরে কাজ করে, বিবাহ করে, সন্ধ্যা, অনেক কাজ করতে পারে। এটা তো ভালো প্রাইম টাইম অফ ম্যান। কিন্তু এই ব্যক্তির প্রাইম টাইম, তার জীবনে গুরুত্বপূর্ণ সময় মোটামুটি 40 বছর ধরো। 38 বছর সেখানে শুয়ে আছে বলেছে, আরে 40 বছর ধরো পুরা রোগগ্রস্ত অবস্থায়, দুঃখ বেদনায়, বাথরুম করতে পারছে না, স্নান করতে পারছে না। কেউ যে সে যতটা করতে কেউ নেই। তো বাড়ির লোকেরা থাকলে ওরা ওকে নিয়ে জলে নামাতো, যখন স্বর্গদূত এসে জল নাড়াতো, কেউ নেই। তার যিশুকে বল, আমার কেউ নেই প্রভু, আমি চলছি, আশায় রাখছি একদিন আমার প্রভু আমার কাছে আসবে। এই আশায় রেখেছি আমি, একদিন প্রভু আসবে, সে আমাকে উদ্ধার করবে। যিশু বলেছেন, আমি সেই। যিশুর দয়া করুণা এই রোগীদের উপরে প্রসারিত হলো। শুধু রোগীদের সুস্থ করলাম মাত্র না, অবদোধগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করে দিয়েছে। আজকে আমরা দেখলাম রুবনের কথা, তাকে স্পর্শ করে তাকে সুস্থ করে দিলেন। কত বৎসরের মানুষের দুঃখ বেদনা ঈশ্বর জানে, মানুষের কষ্ট জানে। অনেকবার আমরা কষ্ট এজন্য অনুভব করি যে প্রভুর কাছে আসতে পারিনি, প্রভুর কাছে আসতে পারছে না, বাধা পড়ে। এই বাধা আমরা নিজেরাই সৃষ্টি করে দেই। তার জন্য প্রভুর কাছে আসতে পারছে না, আসতে চাইলেও আসতে পারছে না। কারণটা কি জানো?
আমাদের এই কানেকশন কেটে গেছে, মোবাইলের টাওয়ার পাচ্ছে না, ফোন করতে পারছে, জাম হয়ে গেছে, বেশি টন দেখাচ্ছে, মানে হচ্ছে কোনো মতো কানেক্ট করতে পারছেন ঈশ্বরের সঙ্গে। আমাদের মেশিন একটু চাপ পেয়েছে, জাম হয়ে গেছে, বুঝতে পারছিলি? তার জন্য ঈশ্বর আছে, অনেক ব্যক্তির আশ্রয় আছে, কিন্তু আপনার মোবাইলে মাত্র টাওয়ার নেই, আপনার মোবাইলে কানেকশন করতে পারছে না, এটাতে কোনো সমস্যা হয়ে গেছে। প্রিয়জনেরা, আমাদের জীবনে প্রভুরই অনুগ্রহ পাচ্ছে না বলে অনেক ব্যক্তিরা কাঁদছে। শুধু কাঁদতে হবে না, যিশুর ভালোবাসার গভীরতা ধ্যান করলে যথেষ্ট হয়। কালভারিতে নীরবে ক্রুশ বহন করে যাওয়া যীশুখ্রিস্ট এটা চিহ্ন দেখায়। কালভারিতে যিশু ক্রুশ বহন করে যাচ্ছে, অপমানিত হয়ে মার খেয়ে বিবস্ত্র করে ক্রুশে দেওয়া হলো। সেই যীশুখ্রিস্ট কখনো কাউকে দোষী না বলে স্নেহ প্রমাণ করে দিচ্ছে, আমি ভালোবাসা। যিশু বলেছে, আমি তোমাদের ভালোবেসেছি অন্ত পর্যন্ত, লাস্ট মুহূর্ত পর্যন্ত ভালোবেসেছি বলেছে। যখন বলেছে ঈশ্বর মানুষ এতই ভালোবেসেছেন, শেষ মাত্রা পর্যন্ত ভালোবেসে গেছে। যখন যদি মঙ্গল স্তরথায় পাস্কা পর্বের আগে এই জগৎ থেকে পিতার কাছে চলে যাওয়ার ক্ষণ উপস্থিত হয়েছে জেনে যিশু তার সে আপন জনেরা এই জগতে ছিলেন, তাদের অবিরতই ভালোবেসে শেষ পর্যন্তই তাদের ভালোবেসে গেলেন। অবিরতই, শেষ পর্যন্তই, এই বাক্য দুটো মনে রাখতে হবে। অবিরত মানে কোনো বিরাম দিচ্ছে না, এবং শেষ পর্যন্ত, কারণ ঈশ্বর কোনো শেষ নেই। তোমার জীবনে পুরা দিন পর্যন্ত অবিরাম এবং শেষ পর্যন্তই ভালোবেসে গেলেন। প্রিয়জনেরা, তাই আমরা এই তপস্যাকালে যখন প্রবেশ করি, আমরা প্রভুরই এই গভীর ভালোবাসা, যিশু বলেছে ভালোবাসা অনেক বাক্যগুলো আছে। মা যদি তার কোলের শিশুকে ভুলে যেতে পারে, হ্যাঁ তবে যেতে পারে। তারা যদিও ভুলে যায়, আমি তোমাকে কখনো ভুলবো কিন্তু আমরা অনেকবার বলছি ঈশ্বর আমাদের ভুলে গেছে, ঈশ্বর আমাদের ভুলে গেছে বলে না, বলে। দেখবেন এই বাণীটা শুনবে, দেখো, কোনো নারী কি নিজের কোলের শিশুকে ভুলে যেতে পারবে? নিজের গর্ভজাত সন্তানকে স্নেহ না করে পারে? তারা যদি ভুলে যায়, আমি তোমাকে ভুলবো না। দেখো, আমি তো আমার আপন হাতের তালুতে তোমার আকৃতি তোমাকে খোদাই করেছি। তোমার নগর প্রাচীর সর্বদাই আমার সামনেই আছে। যারা তোমাকে পুনর্নির্মাণ করছে তারা ছুটে আসছে। তোমার দংশন ও বিনাশ সাধকেরা তোমার থেকে ছেড়ে চলে গেছে। মানে হচ্ছে ঈশ্বর বলছে, আমি তোমাকে ভালোবাসি। মা ভুলে গেলেও আমি তোমাকে ভালোবাসি। মা ভুলে গেলেও, মা তো সাধারণভাবে ভুলে যেতে পারে। এই জগতের প্রলোভনে মায়েরাও তার শিশুকে ভুলে যেতে পারে। তখন যীশু বলেছেন, এটা কোনো কারণ বলে ভুলে গেলেও আমি ওই রকম না। দেখো, আমি তোমাকে বলছি, তুমি বলছো, আমি তোমাদের ইসাইয়া 54:5 থেকে শোনাই, এটা শুনবে। কেননা তোমার নির্মাতায় তোমার পতি, তার নাম সেনাবাহিনী প্রভু, ইসরায়েলের সে পবিত্র জনেই তোমার মুক্তির সাধক। তিনি সমস্ত পৃথিবীর পরমেশ্বর বলে অভিহিত। হ্যাঁ, প্রভু তোমাকে পরিত্যক্তা ও আত্মায় দুঃখিনী পত্নীর মতো যৌবনকালে বিচ্যুতা বধূর মতো ডেকে ফিরিয়েছেন। একথা বলছেন প্রভু। So, Yahweh Shabbat, his name, is called God. Yes, Yahweh has called you back like a forsaken and grief-stricken wife, like a repudiated wife of youth. Forsaken, পরিত্যক্তা, মানে এই অবস্থা আমাদের পার হচ্ছে। কীরকম? পরিত্যক্তা,
যৌবনকালের বিচ্যুত বধূর মতো, দুঃখিনী পত্নীর মতো, পরিত্যক্তা নারীর মতো। এই তিনটে বাক্যটা শুনবে। পরিত্যক্তা, আত্মায় দুঃখিনী পত্নীর মতো, যৌবনকালে বিচ্যুতা বধূর মতো। মানে হচ্ছে যৌবনকালে স্বামী ছেড়ে চলে গেছে, তা কী করব। মানে হচ্ছে পরিত্যক্তা, সবার দিকে তুমি পরিত্যক্তা হয়ে গেল, একাই, অবস্থা খুব কঠিন। আত্মায় দুঃখিনী পত্নীর মতো, লাইক এ সরোফুল woman, a woman of sorrow, a woman of sorrow, grief stricken wife, দুঃখ ভোগ করে। একদিন একটা মেয়ে আমাকে বলল, স্বামী থেকে মার খেয়েছি, দুঃখ ভোগ করছি, সবসময় ওই রকমই আছে, কখনো খুশি মনে আসছে না। একবার বাড়িতে পালিয়ে গেল, তারপরে চলে আসে, বলছে কখনো আদর আনন্দ সান্ত্বনা পাচ্ছে না। কারণটা কি হচ্ছে? কিচ্ছু হতে পারে। বাইবেল বলছে তুমি স্বামীর পক্ষ থেকে নয়, প্রভুর আশ্রয়ে থাকলে পরিত্যক্ত হলেও, আত্মায় দুঃখিনী পত্নীর মতো হলেও, যৌবনকালে পরিত্যক্ত বিচ্যুত বধূর মতো হলেও তোমাকে ডেকে আনে। একথা বলছেন তোমার আপন পরমেশ্বর। আমি ক্ষুদ্রই এই মুহূর্তে, এক মুহূর্তের জন্য তোমাকে পরিত্যাগ করেছি, ক্ষুদ্রই এক মুহূর্তের জন্য, ক্ষুদ্রই এক মুহূর্তের জন্য, কিন্তু মহা স্নেহে তোমাকে ফিরিয়ে নেব। আমি ক্রোধের আবেশে মুহূর্তের জন্য তোমার থেকে শ্রীমুখ লুকিয়েছিলাম, কিন্তু চিরকালীন কৃপায়, চিরকালীন কৃপা, অনন্ত কৃপায় তোমাকে স্নেহ করেছি। একথা বলছেন প্রভু, তোমার মুক্তির সাধক। মানে হচ্ছে এত সুন্দরভাবে সে বলছে আমি তোমাকে গ্রহণ করছি, কিন্তু আমরা কখনো প্রভুর ডাকে সাড়া পাই না, কারণ আমাদের মনে তিক্ততার বোঝা বেশি ভারী মতো, আমরা তা নামাইনি, দেখিনি। অন্য পাশে ঈশ্বরের আশীর্বাদ আছে। হাগারের মতো কান্নাকাটি করে, কারণ জল ছিল না, ছেলে মরে যাচ্ছে দেখে। আমি আমার ছেলে মৃত্যু দেখতে চাই না বলে ছেলেকে দূরে রেখে ও কান্নাকাটি করছে, কিন্তু পাশে একটা কুয়ো ছিল, কুয়োতে জল ছিল, ও দেখিনি। তাহলে ঈশ্বর কি বলবো, এই হাগার তুমি কেন কান্নাকাটি করছো? ও জলে কুয়োটা দেখুন না, জলটা তুলুন না, তুমি আমার কাছে এসো, আসুন না, তখন বুঝতে পারবে আমি তো জল দিচ্ছি। আদিবস্তু 21 লেখা আছে, 17 পদে আবার ঈশ্বর ডাকছে, হাগার তুমি কথা শোনো, তুমি কি করছো, তোমার কি হলো, এই পাশে একটা জল দেখতে পাচ্ছ না? 19 পদে লেখা, ঈশ্বর হাগারের চোখ খুলে দিল। মানে হচ্ছে এই পর্যন্ত হাগারের চোখ বন্ধ ছিল? বলো তো, ওই পর্যন্ত হাগারের চোখটা বন্ধ ছিল? was it blind that she could not see the source of water next to her? শয়তান অনেক ব্যক্তির চোখটা বন্ধ করে দিচ্ছে, অনেক ব্যক্তির চোখটা শয়তান বন্ধ করে দিচ্ছে। আশীর্বাদের পাশে আছে কিন্তু দেখতে পাচ্ছে না। আমি তো পথে শোনাচ্ছে, দেখি। তখন পরমেশ্বর তার চোখটা খুলে দিলেন, আর সে সামনে একটা কুয়ো দেখতে পেল। সামনে কুয়ো, ওখানে গিয়ে জলের পাত্রটা ভরে নিয়ে ছেলেটিকে জল খাওয়ালো। শুনছিলে আগে কি হলো, আমি আর সহিতে পারবো না। পুনরপত্র শোনাই, মানে হচ্ছে এই অবস্থা অনেক ব্যক্তির আছে, হাগার মতো না। পাত্রের জল ফুরিয়ে গেলে সেই ছেলেটিকে একটা ছোপের নিচে ফেলে রেখে তার কাছ থেকে কিছুটা দূরে, অনুমান 1 তীর দূরে গিয়ে বসে পড়ল।
কারণ সে বলছিল ছেলেটির মৃত্যু আমি দেখতে চাই না। সে তার কাছ থেকে কিছু দূরে বসলে ছেলেটি চিৎকার করে কাঁদতে লাগলো। কিন্তু পরমেশ্বর ছেলেটির কণ্ঠস্বর শুনলেন এবং পরমেশ্বরের এক দূত স্বর্গ থেকে ডেকে হাগারকে বললেন, হাগার, তোমার কি হচ্ছে? ভয় করো কেন? ভয় করো না, কারণ ছেলেটির তেমন দুরবস্থায় পরমেশ্বর তার চিৎকার শুনলেন। মানে হচ্ছে ব্যবস্থা সামনেই আছে, কিন্তু মেয়েটির চোখটা বন্ধ আছে। শিষ্যরা সামনে আছে, যে এমাউস যাত্রীর সঙ্গে যিশু সঙ্গে আছে, যিশুকে চিনতে আর পারছে না। আশীর্বাদ সামনে আছে, চোখটা কোনো খোলা হয়নি। প্রিয়জনেরা, তাহলে কার দোষ হবে? ঈশ্বর এতই ভালোবেসেছেন, তার একমাত্র পুত্রকে প্রেরণ করেছেন। কুষ্ঠরোগীর সামনে যিশু আছে, কুষ্ঠরোগী চোখ খুলে বুঝতে পারেনি, অনেকবার অনেকগুলো পাশে আছে। মাছ ধরা পিতর যাকব যখনগুলো কী হলো, সারা রাত পরিশ্রমগুলো, একটা মাছও পায়নি। কেন মাছ ছিল না সমুদ্রে? মাছ ছিল, দেখতে পাচ্ছে না, কিন্তু দেখতে পেল কখন প্রভু তার চোখটা খুলে গেল। সে সময়ে ওরা জাল ফেললো, জাল দুটো ভরে গেল। আশীর্বাদ সামনে আছে। এত ঈশ্বর ভালোবেসেছেন, মানুষকে অভাবে রাখতে চায় না, মানুষের সঙ্গে থেকে তাকে আশীর্বাদ করেন। আসুন আমরা প্রভুর আশীর্বাদ বাণী শুনে আজকে আমাদের নিবেদন প্রভুর কাছে রাখি, তার অনন্ত ভালোবাসা অনুভব করতে জন্য পারে। কারণ তার আমাদের দোষগুলো ঈশ্বর আমাদের বিরুদ্ধে না গণ্য না করে ভালোবাসার প্রমাণ করে। আসুন হাঁটুপাত করি। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পূর্ণ সবাই মিলে পূর্ণ হৃদয় পূর্ণ আত্মা ও যিশু, আমি তোমায় ভালোবাসি। পূর্ণ মন দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ আত্মা দিয়ে ও যিশু, আমি তোমায় ভালোবাসি। আরাধনা আরাধনা সকলে মিলে আরাধনা যিশু, আরাধনা 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 আরাধনা।
সম্পূর্ণরূপে সমর্পণ করি, পরিবারের জন্য প্রভু সান্নিধ্য অনুভব করি, তার ভালোবাসা অনুভব করতে প্রার্থনা করি। এই জগতের এই জগতের জিনিসের চেয়ে, জিনিসের চেয়ে, এই জগতের জ্ঞানের চেয়ে, এই জগতের জ্ঞানের চেয়ে সবকিছুর ঊর্ধ্বস্থানে সবকিছু ঊর্ধ্বস্থানে। যিশু, আমি তোমায় ভালোবাসি। যিশু, আমি তোমায় ভালোবাসি। সবকিছু ঊর্ধ্বস্থানে, ও যিশু, আমি তোমায় ভালোবাসি। আরাধনা যিশু, আরাধনা, 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 আরাধনা যিশু, আরাধনা। এই জগতের সম্পত্তির চেয়ে, এই জগতের বন্ধুর চেয়ে, এই জগতের বন্ধুর চেয়ে, এই জগতের সম্পত্তির চেয়ে, এই জগতের সম্পত্তির চেয়ে, এই জগতের বন্ধুর চেয়ে, এই জগতের বন্ধুর চেয়ে সবকিছুর ঊর্ধ্বস্থানে, সবকিছু ঊর্ধ্বস্থানে ঊর্ধ্বস্থানে। যিশু, ও যিশু, আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি। সবকিছু ঊর্ধ্বস্থানে, ও যিশু, আমি তোমায় ভালোবাসি। আরাধনা যিশু, আরাধনা, আরাধনা যিশু, আরাধনা, আরাধনা যিশু, আরাধনা, আরাধনা যিশু, আরাধনা। প্রিয়জনেরা, আমরা অনেকবার প্রভুকে ভালোবাসি। কারণটাকে জানো, আমরা প্রভুর কাছে কিছু পাচ্ছি, কিছু পাবো। অনেক ব্যক্তিরা প্রার্থনা করে এই আশায় যেন যিশু খ্রিস্ট আমাদের কিছু দান করবে, আমরা কিছু পাবো, প্রার্থনা সাড়া পাবো। সত্যি উপকারের জন্য মাত্র ভালোবাসতে নেই, তাহলে সেটা স্বার্থ ভালোবাসা হবে। উপকারের জন্য মাত্র না, আমরা যিশু এই ব্যক্তিকে, যিশু যে ঈশ্বরকে বিনা ব্যবস্থায় ধন্যবাদ স্তুতি জানিয়ে আরাধনা করে ভালোবাসতে পারি। আমরা যে আমাদের কিছু না পেলেও, সুস্থ না হলেও, আমরা কোনো অসুবিধা নেই, কোনো পাওয়ার জন্য নয়, পাওয়ার জন্য নেই। যেমন মা বাচ্চাকে ভালোবাসে, বাচ্চাদের কিছু পাওয়ার জন্য নয়, দেওয়ার জন্য ভালোবাসা। আমরা প্রভুকে ভালোবাসি প্রভুতে কিছু পাওয়ার জন্য নেই। তো জগতের নিয়মগুলো, জগতের নিয়ম না, ঈশ্বর নিয়ম আলাদা। সবকিছু দান করতে আসা যিশু, পুরুষে প্রাণ বিসর্জন দেবে, রক্ত মাংস খেতে দেওয়া, সব দান করা, সে তো প্রমাণ। কুটুম্ব জীবনে এই স্নেহ যদি প্র্যাকটিস করি, ঈশ্বর মতো দান করা স্নেহ, সন্ন্যাস জীবনে, সমর্পিত জীবনে, রিলিজিয়াস লাইফে, পুরোহিতের জীবনে এই ভালোবাসা আমরা লাভ করি। ঈশ্বর মতো দান করা ভালোবাসা, পাওয়ার জন্য নয়, দেওয়ার জন্য ভালোবাসা। কিছু না পেলেও, কিছু না হলেও, প্রার্থনা ছাড়া না পেলেও প্রভুকে ভালোবাসতে, সে তো গভীর ভাবে ভালোবাসতে, সেটা প্রভু আমাদের শিক্ষায়। আমরা অনেকবার প্রভুকে অপমান দিই, দুঃখ দিই, পাপ দিই, শাস্তি দিই, দণ্ড দিই, ক্রুশে বিদ্ধ করে দিই, তবুও ক্রুশে হাত প্রসারিত হয়ে ভালোবাসা প্রমাণ করলেন। সে তো আসলে ঈশ্বরের প্রেম। আমরা এই প্রেম অনুভব করতে, এই স্নেহ অনুভব করতে যদি পারি, তবে আমরা বিজয় হয়ে গেছে। জীবনে সবকিছু অন্য মানদণ্ডে দেখতে পাবো, অন্য বিচার বুদ্ধিতে, অন্য মাপকাঠিতে দেখতে
দেখতে পাবো। আজকে আমি প্রার্থনা করি যে আমাদের এই প্রভুর ভালোবাসা প্রত্যুত্তর এমনি ভালোবাসে কিছু পাবার জন্য মাগদলা মারিয়া প্রভুকে ভালোবেসেছেন, মা মেরি যিশুকে ভালোবেসেছেন, তার চরণে বসে বাণী শুনে আর কিছু চাই না, আর কিছু চাই না প্রভু, এমনি প্রভুর সামনে বসে তার শ্রীমুখ দর্শন করতে, প্রভুর দেওয়া অনুগ্রহ দেখে, প্রভুর দেওয়া কাজকর্ম দেখে আশ্চর্যভাবে আরাধনা করে জীবন সমর্পণ করে তারপরে আমরা যিশুদের ওই স্নেহ ওই কৃপা আপন করে আমরা পরস্পরকে যদি ভালোবাসতে পারি, আমাদের খ্রিস্টীয় জীবন ফলপ্রসূ হয়ে যায়, ফলসারী হয়ে যায়। আমরা অন্যেরকে যিশুর মতো ভালোবাসতে যদি পারি, এই আশীর্বাদ যাচনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে এই প্রার্থনার মধ্যে প্রভু কারো উদর সম্বন্ধে রোগ ব্যাধি, গর্ভাশয় সম্বন্ধে রোগ ব্যাধি, ক্যান্সার, টিউমারগুলো সুস্থ করছে। কারো ভয় পাচ্ছে তোমার এটা ক্যান্সার হয়েছিল, রেডিয়েশন হয়েছিল, তোমার ভয় পাচ্ছে এখন আমার আবার হয়েছে কিনা, আমি সেই রোগ ব্যাধিকে আদেশ করে দূর করি, তোমাদের শরীর থেকে আবার কখনো এই ক্যান্সার ফিরে আসবে না। এখানে আমার কথা শোনা 4-5 জন দেখতে পাচ্ছি, তাই একবার রেডিয়েশন বিধেয়ক হলো, তারা আবার ভয় পাচ্ছে আমার কি হচ্ছে জানি না, কি হচ্ছে, আমি আবার ক্যান্সার হয়েছে কিনা। তুমি বিশ্বাস করে টেস্ট করে দেখো, এই মুহূর্তে তোমার রোগ ব্যাধি আর কখনো তোমার কাছে ফিরে আসে না। সেখানে একটা ব্যক্তি এটা এই ভিডিও দেখছে, যার কোমর থেকে পা পর্যন্ত অভ্যাস হয়ে গেছে, মানে হচ্ছে হাঁটা চলা অসুবিধা হচ্ছে, সে ব্যক্তি আজকে হাঁটতে কৃপা লাভ করেছে। কার মাথায় বাঁ সাইডে চোখ সহ ভিতরে খুব যন্ত্রণা করে, খুব ব্যথা করে, সে ব্যক্তি সুস্থ লাভ করে। আবার পেটে ডান সাইডে নাভির নিচে পেটে ডান সাইডে কোনো রোগ ব্যাধি, কোনো ব্যথার কারণে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, অন্য রোগ হতে পারে, বা হেরনিয়া হতে পারে, যে কোনো রোগে কষ্ট পাচ্ছে, সে ব্যক্তি আজকে মুক্ত হয়। আজকে অনেক বছর ধরে মাথায় ভুগছে যন্ত্রণা সুস্থ হতে দেখতে পাচ্ছি, মানে প্রভু আশীর্বাদ দিতে আজকে এত আশীর্বাদ দেখতে পাচ্ছি। কারণ আমি একটা কথা মাত্র বললাম, যিশুই ভালোবাসা, ঈশ্বর ভালোবাসা। এই ভালোবাসার অল্প কিছু অনুভব করলে নিঃস্বার্থভাবে আমরা অন্যদের সেবা করতে পারবো। যিশু তাই করেছে, যিশু তাই করতে উপদেশ দিয়েছে, আমি যেমন তোমাদের ভালোবেসে তোমরা পরস্পরকে ভালোবাসো। যখন 13 অধ্যায় বলে না 35 পথে, আমি যেমন তোমাকে ভালোবেসে তোমরা পরস্পরকে ভালোবাসো। কিরকম যিশু যেমন ভালোবেসেছে সেই রকম ভালোবাসতে বলেছে, মানে ওটা কোনো ব্যবস্থা নেই, কোনো কিচ্ছু বলে না। 34 লেখা আছে, লাভ ওয়ান অ্যানাদার, জন 13:34 and 35, লাভ ওয়ান অ্যানাদার। ওই ভালোবাসা আজ থেকে আমরা প্র্যাকটিস করব। প্রভু এই ভালোবাসা আপন করে সূর্যের আলো নিয়ে চাঁদ আলো দিচ্ছে, আমরা যিশুর ভালোবাসা পেয়ে অন্যদের ভালোবাসতে, আরেকটু ভালোবাসে আজকে সেবা করতে, আরেকটু ভালোবাসে আজকে রান্না করতে, আরেকটু ভালোবাসে কাপড় কাচতে, আরেকটু ভালোবাসে স্বামীকে শুশ্রূষা করতে, আরেকটু ভালোবাসা স্ত্রীকে যত্ন করতে, আরেকটু কৃপা দেখিয়ে করুণা দেখিয়ে আমরা এগিয়ে যেতে আজকে সিদ্ধান্ত নিই। আমাদের আশীর্বাদ করুন, হাট্টুবাদ করি। সর্বশক্তিমান পরমেশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুন, রোগ ব্যাধি দূর করে পবিত্র অন্তরে শরীরে ঈশ্বর সেবা করতে পারে। তোমাদের ঘর পরিবার, বিশেষ করে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা লিখতে যাচ্ছে, তাদের বিশেষ আশীর্বাদ করে তারা সকলে যেন ভালো মতো পরীক্ষা লিখতে পারে, উত্তরপত্র আশীর্বাদ করে। তোমাদের স্বামীকে যে চাকরি দরগোষ দিয়েছে সেকে আশীর্বাদ করে, তার সঙ্গে প্রভু যেন সঙ্গে চলে তোমার প্রার্থনা সাড়া পায়। ভয়ে থাকা যে পশ্চিম এশিয়াতে যে যুদ্ধ চলেছে, ভয়ে থাকা ব্যক্তিদের আশীর্বাদ করে তোমাদের ঈশ্বর সুরক্ষা দান করে, তোমার কোনো ভয় নেই, তোমার চারিদিকে রক্ষণ বেষ্টনী রাখে, আশীর্বাদ করে। তুমি কোথাও থাকো চিন্তিত হইও না কোনো বিষয়ে, কারণ এই আশীর্বাদে এই যিশুর সান্নিধ্য তোমাদের ঘিরে রাখে। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজু চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজু